আমি যে বারবার বলি যে মুসলমান মুসলমান ভাই ভাই, সেটা যেন এই পিকচারগুলো দয়া করে কেউ বানাবেন না। এমনিতেই খুব কষ্টে আছি। কারণ বাংলাদেশ কখনো তো জিততেই পারে না। পাকিস্তান যে বাংলাদেশের ভাই, আরো কোনো প্রমাণ দেওয়া লাগবে না, এই প্রমাণই চলবে। পৃথিবীর কারো সাধ্য নেই আমার ক্ষতি করবে। দেখো বাংলার জনগণ দু চোখ খুলে দেখো, বাংলাদেশ যেন বিশ্বকাপ না খেলতে। দিক দিয়ে বাংলাদেশের কি হইলো, বাংলাদেশের আমও গেল ছালাও গেল। মানে আমাদের লঙ্গি নাই, লঙ্গি ছাড়া এখন পথে পথে ঘুরতেছি বলতে পারেন। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চুল ছিঁড়ছে বাংলাদেশ। মানে আমাদের লঙ্গি নাই, লঙ্গি ছাড়া এখন পথে পথে ঘুরতেছি বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আবারও চলে এলাম বাংলাদেশকে একটু সেটা ভাঙা ভালোবাসা দিতে এবং বাংলাদেশের সকল প্রকারের নষ্টামি এবং ভণ্ডামির পর্দা ফাঁস করতে। এই ক্রিকেট খেলা আমাদের জন্য না, এই ক্রিকেট খেলা ভারতীয়দের জন্য। বুঝতেই পারছেন, আজকের ভিডিওটি কিন্তু আবারও একটি জবরদস্ত এবং মজাদার ভিডিও হতে চলেছে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অন্তত একটু আপনারা প্রত্যেকে শেষ অবধি দেখে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি যে বারবার বলি যে মুসলমান মুসলমান ভাই ভাই, সেটা যেন আরো একবার প্রমাণ হয়েই গেল। পাকিস্তানের আহমেদ শেহজাদ বলেছেন যে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব, কারণ বাংলাদেশ একটি মুসলিম দেশ, আর বিপদের সময় এক মুসলিম আর এক মুসলিমের পাশে দাঁড়াবে, এইটাই ইমানের পরিচয়। তবে এতে করে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েই গেল যে আসল বন্ধু কারা। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বন্ধুরা, 1971-এর যুদ্ধের সময় পাকিস্তানের ফেলে যাওয়া বীর্য থেকে মনে হয় এর জন্ম। এই পটাশিয়ামের বাচ্চার কথা হচ্ছে মুসলিম মুসলিম ভাই ভাই, পাকিস্তানের কর্তব্য বাংলাদেশের পাশে দাঁড়ানো, এটা নাকি ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব এ কারণেই তো পাকিস্তান বারবার করে তোদের পেছন দিয়ে ছুরি মেরে চলে যায়। খারাপ করো না, যতদিন তুমি আমার সাথে আছো ততদিন এই পৃথিবীর কারো সাধ্য নেই আমার ক্ষতি করবে। আপু, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না, এই সিদ্ধান্ত কি ঠিক আছে? হ্যাঁ, এটা একদম ঠিক আছে, কারণ বাংলাদেশ কখনো তো জিততেই পারে না। বাংলাদেশের না খেলাটাই বেটার আমি মনে করি, এটা শুধু শুধু। বন্ধুরা, বাংলাদেশি এই মেয়ের সাদা মনে কোনো কাদা নেই, এ কারণে একদম সঠিক উত্তরটাই দিয়েছে, কোনো ভণ্ডামি করেনি। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড, মনে হয় খেলা তো জমি সে। পাকিস্তান খেলতো না, বাংলাদেশ খেলতো না, জিম্বাবু খেলতো না, ফাইনালি আয়ারল্যান্ডেও কর কি ভারতে যাই খেলতো না। তাহলে ভারতে খেলবো কারা? আরে আগল আবার জিগায়, হেতারা হেতারা খেলবো ইন্ডিয়ার ভারত। क्या जोक मारा भाई। বন্ধুরা, বাংলাদেশি এই শোরের নাতি বলে কি যে কোনো দেশই নাকি ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। আরে কোনো দেশ ভারতে এসে বিশ্বকাপ খেলবে না তো কি তোদের লুঙ্গির তলে গিয়ে টুনটুনি নিয়ে খেলবে? এবার পাকিস্তানকে হুমকি দিল ভারত। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হবে। এরপরে পিএসএল এ যত বিদেশি খেলোয়াড়রা আসবে তাদের এনওসিও বাতিল করে দেওয়া হবে। এমনকি পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজও বাতিল করে দিবে নাকি জয়শা। হায় রে। বন্ধুরা, কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এ কারণে পাকিস্তানের জন্য এই পটাশিয়ামের বাচ্চার যেন পুরো দরদ প্রেম উতলে উঠছে। তোরা আগে তোদের বাংলাদেশের টিমের লোগো থেকে টাইগারকে বাঁচা, তারপর পাকিস্তানকে বাঁচানোর চিন্তা ভাবনা করবি। এই পিকচারগুলো দয়া করে কেউ বানাবেন না। এমনিতেই খুব কষ্টে আছি, খুব কষ্টে। আরো যদি দেখি এইসব পিকচার তাহলে
এত কষ্ট লাগে ভাই, বলে বুঝাতে পারবো না। যার ব্যথা সেই বুঝে, আর আপনারা হাসি মস্কারি করতেছেন। দেখো বাংলার জনগণ, দু চোখ খুলে দেখো, বাংলাদেশ যেন বিশ্বকাপ না খেলতে পারে সেজন্য দাদা বাবুরা সব আয়োজন সম্পূর্ণ করেছে। তারা নাকি বলে বাংলাদেশের বন্ধু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশ ওদের দেশে যাবে না, এটাই ফাইনাল। শেয়ার করুন। বন্ধুরা, এখন তো শীতকাল, কিন্তু এর কথা শুনে মনে হচ্ছে এর লুঙ্গির তল দিয়ে পুরো ঝড় উঠে গিয়েছে। আরে ভারত এখানে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দিচ্ছে না, না বাংলাদেশই ভারতে খেলতে আসছে না। আর এখানে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না আসলে ভারতের এইটাও ছেড়া যাবে না। বুঝলে গুরু, খেলা এখান থেকেই শুরু। এবার টোটালি পুং মেরে গেছে। এবার সত্যি সত্যি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেই ফেললো। পাকিস্তানের বদলে এবার বিশ্বকাপে খেলবে উগান্ডা। বাবর রেজওয়ানরা সাফ সাফ বলে দিয়েছে, যেখানে একটি দেশের প্রতি অন্যায় হয়েছে সেখানে আমাদের খেলতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেউ আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না। রুকো যারা, সবার করো। হ্যাঁ, খেলা তো এবার শুরু, আর পুংটা কার কে কিভাবে মারলো সেটা তো আর কিছুদিন পরেই, আর কিছু সময় পরেই তোরা ভালো করে বুঝতে পারবি। পাকিস্তান তোদের সাথে প্রথম প্রেম প্রীতি দেখালেও পাকিস্তান কিন্তু বিশ্বকাপ খেলতে নামছে। মাসির চেয়ে যখন পিসির দরদ বেশি হয় তখন অবস্থাটা এরকমই হয়। পাকিস্তান বলছিল বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে গেলে পাকিস্তানও খেলবে না, অথচ এই বয়কটের মধ্যে দিয়েই পাকিস্তান কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করে দিছে, তারা অতি দ্রুত খেলা করতে চলে যাবে। এবার লেও ঠেলা। আমরা তো কিছু বুঝি না, পাকিস্তান আমাদের খালি আলগা দরদ দেখায়, ভালো দরদ তো খুঁজে পাই না। কি থাইকে নেটওয়ার্ক হারাই যায় নাকি? এলো অবস্থা। আরে ভাই ব্রাদার, খবর রাখছেন নি? ভারতের দাদা বাবুরা তো বাংলাদেশিদের পায়ে পড়ে কান্না করতেছে, আহাজারি করতেছে তাদের দেশে গিয়ে খেলার জন্য। এখন তো বিড়াল হয়ে গেছে। এই পটাশিয়ামের বাচ্চা বলে কি যে ভারতীয় দাদা বাবুরা, ভারতীয়রা নাকি বাংলাদেশি পটাশিয়াম লুঙ্গি বাহিনীর পায়ে পড়ছে, যেন তারা কিপা করে ভারতে আসে এবং বিশ্বকাপ খেলে। যারা কিনা ঠিক করে ব্যাটটাই ধরতে পারে না, যারা টি-20 20 বছর যাবৎ খেললেও টি-20-র মানেই জানে না, যারা কিনা নিজেদের লুঙ্গিটা সামলাতে পারে না, তাদের কিনা পায়ে পড়বে ভারত। হাস্যকর। ক্রিকেটে ভারতের যেমন উন্নতি হচ্ছে, বাংলাদেশের যেন ততটাই অবনতি হচ্ছে। প্রায় 20 বছর ধরে টি-20 খেললেও বাংলাদেশ এখনো জানেই না কিভাবে টি-20 খেলতে হয়। বড় বড় কথা বলছিল দাদারা যে ইন্ডিয়াতে যদি বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেলে তাহলে বাংলাদেশ বিশ্বকাপতে বাহিরে চলে যাবে। এখন বুঝো দাদারা, আমরা যা চাইছি তাই হয়েছে। এখন ইন্ডিয়াতে বাংলাদেশ ম্যাচ খেলবে না। আইসিসি নিশ্চিত করছে বাংলাদেশের ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বাংলাদেশ জিতছে, ইন্ডিয়া হারছে। বাংলাদেশ জিতে গিয়েছে। বাংলাদেশ কলা বাগানে গিয়ে কলা গাছের সাথে খেলে জিতে গিয়েছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলবে আর বাংলাদেশ জিতবে, এটা তোর একটা ভুল ধারণা, বলতে পারিস দুঃস্বপ্ন। আর ভাই, নেশা পানিটা তুই একটু কম করে কর। ভারতের এতটাও দুর্দিন আসেনি যে নিজের দেশ ছেড়ে শ্রীলঙ্কায় গিয়ে তোদের সাথে খেলতে হবে। বন্ধ করো, হাত জোড় কে পাকিস্তান যে বাংলাদেশের ভাই, আরো কোনো প্রমাণ দেওয়া লাগবে না, এই প্রমাণই চলবে। যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না খেলবে এই আলোচনা চলতেছে, যখন ইন্ডিয়া বলতেছে বাংলাদেশকে বিশ্বকাপতে বাহির করবে, তখন পাকিস্তান এসে বলতেছে বাংলাদেশ আমাদের দেশে খেলবে, বাংলাদেশ আমাদের ভাই। আর কোনো প্রমাণ লাগবে? পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। আর এর প্রমাণ শুধু আমরা ভারতীয়রা নয়, গোটা বিশ্ববাসী পেয়ে গিয়েছে ইতিমধ্যে। কারণ কি, দুনিয়ায় বেশিরভাগ ভিখারি পাকিস্তান আর বাংলাদেশের। তু সমঝা? হ্যাঁ। नहीं, तू समझा नहीं। এ কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। বাংলাদেশ শুধু একা একা ভিক্ষা করবে কেন? পাকিস্তানও পাশে গিয়ে বসুক ভিক্ষা করার জন্য।
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং বাংলাদেশি পটাশিয়ামদের এই ধরনের কর্মকাণ্ড এবং ভণ্ডামিগুলো নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।